আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি gsnewsbd.com এর বিচিত্র বিশ্বে। সাথে আছি মিষ্টি মৌ। দেশটির নাম জাপান। তথ্য প্রযুক্তিতে নতুন নতুন সংযোজন ঘটানো দেশটির জন্য নতুন কিছু না। আমাদের দেশে মোটরসাইকেল বা বাইসাইকেলে চড়তে পছন্দ করে মানুষ। বাইসাইকেল বা মোটরসাইকেলের আদলেই তৈরি হয়েছে চলন্ত সুটকেস। স্থানীয়রাই শুধু না, জাপানে যারা বেড়াতে যান তাদের অন্যতম পছন্দ চলন্ত সুটকেস। তবে বিমানবন্দরে এই সুটকেসে চড়ে ঘুরে বেড়ানো যায় না। মোটর চালিত এই বৈদ্যুতিক সুটকেস দেখতে প্রায় শিশুদের স্কুটারের মতো। এগুলো লিথিয়াম আয়ন ব্যাটারিতে চলে, তবে চালককে সে দেশের আইন মানতে হয়। জাপানের আইন কঠোর। এই আইন মেনেই যে কেউ চলন্ত সুটকেস চালাতে পারেন। সুটকেস বিক্রেতাদের পুলিশ কর্তৃপক্ষের নির্দেশ দেওয়া আছে। সুটকেস বিক্রির আগে ক্রেতাদের জাপানের আইন সম্পর্কে সতর্ক করে দিতে হবে। একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সেই দেশের জনগণ। জনগণে যদি না থাকে সেই রাষ্ট্রের ভবিষ্যৎ কি? জন্মহার কমে যাওয়ায় নতুন সমস্যায় পড়েছে দক্ষিণ কোরিয়া। তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকা এই দেশটিতে দিনকে দিন বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। এই সমস্যা মোকাবেলা করার জন্য নতুন উপায় খুঁজছে দেশটি। যদিও জন্মহারের দিক থেকে পিছিয়ে থাকা অন্যান্য রাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়া সহজ করে এই সমস্যা সমাধান করেছে, কিন্তু দক্ষিণ কোরিয়া অভিবাসন প্রক্রিয়া কখনো সহজ করেনি। জুলাই মাসের মধ্যে দক্ষিণ কোরিয়া একটি নতুন মন্ত্রণালয় চালু করার বিল পাশ করতে যাচ্ছে। এই মন্ত্রণালয় নিম্ন জন্মহার, বয়স্ক জনসংখ্যা, জনশক্তি এবং অভিবাসন বিষয়ক কার্যকর ও সময় উপযোগী কৌশল ও পরিকল্পনা নিয়ে কাজ করবে। জন্মহার বাড়ানোর বাজেট বরাদ্দ ও সমন্বয়ের দিকে জোর দেবে দেশটির স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়। বিল পাস হওয়ার ৩ মাসের মধ্যে নতুন মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হবার কথা রয়েছে। এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কাজ হবে ডেমোগ্রাফিক তথ্যের ওপর গবেষণা এবং জনসংখ্যা চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মসূচি ও প্রচারণা বাড়ানো। উট পাখির বাসা দেখেছেন? ভারতবর্ষে উট পাখির বাসা খুঁজে পাওয়া কঠিন, কিন্তু এই ভূখণ্ডেও উট পাখির বিচরণ ছিল। সম্প্রতি এমন তথ্য সামনে এসেছে। একদল প্রত্নতাত্ত্বিক ভারতের অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলা থেকে ৪১,০০০ বছর আগের একটি পাখির বাসা খুঁজে পেয়েছেন। এই বাসাটি মূলত উট পাখির বাসা, যা পৃথিবীতে প্রাচীনতম পাখির বাসা হিসেবে পরিচিতি পেয়েছে। বাসাটিতে আরও পাওয়া গেছে উট পাখির ডিমের ভাঙা অংশ। ধারণা করা হচ্ছে ৯ থেকে ১১টি ডিম ছিল বাসাটিতে। গবেষকরা এই প্রাপ্তিকে গুরুত্বপূর্ণ আবিষ্কার মনে করছেন, যা ওই অঞ্চলের প্রাগৈতিহাসিক প্রাণীজগৎ সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের MS ইউনিভার্সিটির একটি সহযোগী দলের সঙ্গে জার্মান, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা একযোগে অনুসন্ধান চালানোর এক পর্যায়ে এই পাখির বাসা আবিষ্কার করেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। gsnewsbd.com এর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।